গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আমি বিছানার চাদরটা তুলে ওটা সার্ফে ভিজিয়ে দিয়েছি, আর ভাবলাম গাছগুলো অনেক দিন জল দেয়া হয়নি, তো জল দিয়ে দিই। তো বাড়ির সমস্ত গাছ নয়, মানে যেগুলো ইনডোর প্ল্যান্ট ছিল বাড়ির ভেতরে ছিল সেইগুলোই নিয়ে এলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর যেগুলো হলুদ পাতা হয়ে গিয়েছিলো মানি প্ল্যান্টে, সেগুলো পরিষ্কার করে দিলাম। আর আমার জানলাতে এরকম নেট দেয়া থাকে, নেটগুলো তোলা যায় যাতে মশা না আসে। আবার আমি সন্ধ্যের দিকে লাগিয়ে দিই। তো বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর সমস্ত ফটো ফ্রেমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আর্টিফিশিয়াল একটা পাতা, তোমরা জানো অবশ্যই। তো আর আমার কত দেখো আলনাতে জামা কাপড় সব একদম ভর্তি হয়ে গেছে, মানে শ্যুট করেছি বা পুজো ছিল একটা করে পরেছি আর ডাং করে রেখেছি, মানে গোছানো হয়নি। এবার গোছানোর পালা, পুজো তো শেষ হয়ে গেল, এবার ঠাকুরও চলে আসবে আজকে। তো একটু লেট যাচ্ছে ব্লগগুলো। আর এটা আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে একটাই পার্ট বলতে পারো। তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন ধরে সাদা বেডশিটগুলো একটুখানি অল্পতেই ময়লা হয়ে যায়, যেহেতু মেয়ে এখনও অয়েল ক্লথ পাতা থাকলেও ও বিছানাতেই টয়লেট করে। আর আমি ওকে হাগিস বা প্যাম্পার্স কিছু পরাই না, কারণ ওর প্রচণ্ড র্যাশের প্রবলেম আছে, সেই জন্য ওকে কাঁথা ইউজ করায়। তো সেই জন্য অয়েল ক্লথ পেতে রেখেছি। আর অয়েল ক্লথ ওর বাবা আবার শুতে পারে না, গোটা যে বেডশিটে অয়েল ক্লথ দিয়ে দেবো সেটা হয়ে উঠবে না। তো চলো এবার ঘরটা পরিষ্কার করে নিই, একটু ঝাড় দিয়ে নিই। এবার ঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর মেয়েকে স্নান করানো আছে। মেয়েকে এর মধ্যে ওষুধও খাওয়াতে হবে, মেয়ের যেহেতু শরীর খারাপ গেল কদিন আগে দেখতে পেলে, আবার ঠান্ডাও লেগেছে। ঠান্ডার ওষুধ এখনও দিই নাই গো, মানে ও কাশছে দেখছি। আর আইসক্রিম এলে আইসক্রিম তো খাবেই, মানে ওটা চাই, মানে আমরা দেবো না ভাবলেও ও ঝোঁক করে এখন থেকে ঝোঁক কান্না কাকে বলে, যে কাঁদলেই আমি পাবোই সেটা সেটা ও বুঝতে শিখে গেছে। তো একটা মিনি ব্লগসের মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয় না, সকাল থেকে কি করলাম। যদিও রান্নাটা আমি করি না, রান্নাটা আমার শাশুড়ি করে। এর মধ্যে মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঘরে কাজ করা। আমি আবার গোটা সিঁড়ি থেকে সব কিছু মুছে পরিষ্কার করে সব কিছু করি। বাড়িতে কাজের লোক রয়েছে, সে সকালবেলায় করে যায়, কিন্তু আমার উঠতে উঠতে দেরি হয়ে যায়, সেই জন্য আমি একটু লেট করেই সব কিছু করি। আগে আমাদের কাজের লোক ছিল না, আগে মাই সমস্ত কিছু করতো, কিন্তু মামাম হয়ে যাওয়ার পর আমার কিছু দিন নাগাদ শরীর খারাপ হয় প্রচণ্ড। আমি কোমর নিয়ে প্রচণ্ড ভুগি, যদিও আমার নর্মাল বেবি, তবুও কোমর নিয়ে ভুগি। সেই জন্য আমি ঘরদোর ঠিকমতো মুছতে পারতাম না, আমার কোমরে প্রচণ্ড প্রবলেম হতো। এখনও সেটা হয়, কিন্তু এখন মামি যেহেতু সকালবেলায় ঘরদোর মুছে যায় গোটা ডাইনিং থেকে সব কিছু, সেই জন্য অল্প হয়। আর আমি সেই লাঠির মতন যেগুলো ওগুলো ইউজ করি, কিন্তু আমারটা নষ্ট হয়ে গেছে। তো সমস্ত ঘরের কাজ হয়ে গেছে কমপ্লিট। তো এদিকে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, তো মেয়েকে রেডি করে এবার আমি স্নান করতে ঢুকবো। স্নান করে কিছু কাচাকুচি রয়েছে সেগুলো কেচে নেবো। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো ছাদে চলো, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মিলে দিই। দেখতে পাচ্ছ একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে সকাল থেকেই, কিন্তু বৃষ্টির কোনো ইয়ে নেই, কিন্তু প্রচণ্ড গরম। এত গরম কি বলবো, এই মেঘলা মেঘলা ওয়েদারে বেশি যেন গরম হয়ে থাকে, গোমটানি হয়ে থাকে, প্রচণ্ড ঘাম হয়। আর আমি তো অল্পতেই ঘেমে একদম স্নান করে যাই। তো চলো, স্নান টান করা হয়ে গেছে, এবার একটু সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরা হয়নি কো, নিচে এলাম। আর আমার না এখন প্রচণ্ড হেয়ার প্রবলেম হচ্ছে, তো তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে অবশ্যই বলো। তো আমি এদিকে রেডি হয়ে গেলাম। তো গাছগুলো যেগুলো জল দেওয়া হয়েছিল সেগুলো জল ঝরে গেছে, তো আবার যেখানকার জিনিস সেখানে এসে রেখে দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।